হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন রোল। তো কীভাবে বানাই পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আর খেতে অসাধারণ হয়েছিল আর দেখতেও ভালো হয়েছে। দেখো এখানে ময়দা, নুন, তেল একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো যেভাবে হাতের মধ্যে একটা ডালা পেকে যাবে তখনই বুঝতে হবে যে ময়দাটা বেশ ময়াম হয়ে গেছে। তখনই অল্প অল্প জল দিয়ে বেশ একটা ডো তৈরি করে নিব নরম। তো নরমটা বুঝতে পারছো, উপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি চিকেনটা ভিজেছিল, তো চিকেনটা বের করে নিয়েছি। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, টক দই, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো। এবার দিয়ে দিলাম একটু ফুড কালারটা দেওয়ার কারণে একটু কালারটা ভালো আসবে, তো কালারটা দিয়ে দিলাম। এবার আমি এটা ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের মতো। এদিকে ততক্ষণ আমি রান্না বসিয়ে দিব। তো এদিকে আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে এটাকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। এবার চিকেনগুলো বেশ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার একটা ঢাকা দিয়ে দিব 2-3 মিনিটের মতো। এবার কড়াই থেকে আবার নাড়াচাড়া করে নেব চিকেনটাকে। তো নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার প্রায় রেডি হয়ে এসছে। এবার এটাকে আমি একটু তুলে নিব। তো দেখো কড়াইয়ের মধ্যে লেগেছে, এবার হয়ে এসছে। এবার এটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। তো এদিকে আমি সবজি দিব কী তো এর মধ্যে সবজি দিলেও হয়, না দিলেও হয়। তো আমার কাছে সবজি ছিল, তাই জন্য আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে। তো আমার কাছে ক্যাপসিকাম ছিল আর বাঁধাকপি ছিল। তো আমি কী করলাম, ওইগুলোও কেটে নিয়ে ওইগুলোও একসঙ্গে ভেজে নেব। আর একটু সবজি দিলেও খেতে ভালো লাগবে। আর তো দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম উপর থেকে। তো এটা দিয়ে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিব। একটু জল বেরোলে বাঁধাকপির থেকে ওটাকে আবার নাড়াচাড়া করবো। এর মধ্যে দিয়ে দিলাম চিকেন। তো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে এসছে, এবার দিয়ে দিলাম চিকেন ম্যারিনেট করা। তো চিকেনটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ওটা হতে রেখে দিয়েছি। এদিকে ময়দাটা ততক্ষণে মথে নিব। ময়দাটা প্রায় রেস্ট হয়ে গেছে 10 মিনিটের মতো। তো এদিকে ময়দাটাকেও মথে নিব ভালো করে। ভালো করে মথা হলে রুটিটাও বেশ ভালো হয়। তো এটাকে আমি ভালো করে মথে নিতে হবে। এবার আমি এটাকে ডো বানিয়ে নিয়েছি। দেখো এখানে 5টা ডো করেছি। তো এটাকে আমি এবার বেলে নিব গোল করে, রুটির আকারেই বেলে নিব। যেভাবে রুটি বানানো হয় সেভাবে রুটির আকারেই বেলে নিব। প্রথমে লেচিটাকে নিয়ে এইভাবে বেলে নিতে হবে। আর আমি ময়দা দিয়েই বেলছি, কারণ ময়দা দিয়ে বেললে একটু রুটিটা ভালোভাবে সরে যায়, আর নাহলে তেল দিলে হাতে লেগে যায়, এই জন্য। তো এর মধ্যে দিয়ে দিলাম, রুটিও ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে একটা ডিম আর নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো প্রায় হয়ে এসছে। এবার ওই রুটির মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার উপরে ডিমটা দিয়ে আবার রুটিটাকে পাল্টে নিব। তো দিয়ে এভাবে রুটিটা করলে কি হয়, ডিমটা লেগে থাকে রুটির মধ্যে, ডিমটা ছাড়ে না। তো এইভাবে আমি সব কটা রোল এভাবে বানিয়ে নিব। আর এগুলো বানাতে বেশি টাইমও লাগে না, আর খেতেও ভালো হয়। বাচ্চাদেরকে স্কুলে টিফিনে বা বিকেলে নাস্তায় করে দিলে ওরা অনায়াসে খাবে, আর ওরাও ভালোবাসে। তো সবসময় তো এগ রোলই খাই, আজকে ভালো একটু চিকেন রোল বানাই। তো এইভাবে আরও একটা বানিয়ে নিলাম। 3জন খাবো, তো 3জনের জন্য 3টা বানিয়ে নিয়েছি। তো দেখো এখানে এবার আবারও সেম প্রসেসে আবার এটাকে ওইভাবে ভেজে নিলাম। তো ভাজা হয়ে এসছে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে লাইক শেয়ার করো বন্ধুদের সাথে। তো তো এবার আমি রোলটাকে সাজিয়ে নিব। তো কীভাবে সাজাই, এখানে ওই চিকেন যেটা মশলা করে রেখেছিলাম, তো ওইটা আমি রুটির মধ্যে দিয়ে দিলাম। তো রুটি, এটা ডিম দিলেও হয়, না দিলেও হয়। তো আমি একটা ডিম দিয়েছি। এবার আমার কাছে গাজর ছিল, পেঁয়াজ কুচি, এবার কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে এবার সস দিব। তো সস দিয়েছি এখানে টমেটো সস, কাসুন্দি সস আর ধনেপাতা। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাসুন্দি সস দিয়ে এটাকে রোল আকারে বানিয়ে নিব। তো রোলটা মোড়া হয়ে গেছে। এবার আমি হাতে একটা রোল নিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে মুড়তে হচ্ছে। তো একটা পেপার নিয়ে এইভাবে হাতের কাছে তো মুড়ে দিলে কি হয়, এটা নিচটা পড়ে যাবে না। তো এই জন্য কাগজ দিলে ভালো হয়, কাগজ না দিলেও চলে।
কাগজ দিলে রোলটা যাতে ভেতরে যে অংশগুলো আছে ওগুলো বেরিয়ে পড়ে যাবে না। তো আমার রোল একদম তৈরি হয়ে গেছে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।